সামি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও। এই ভিডিওতে শেখাবো আরও বেশ কিছু নতুন শব্দ, যে শব্দগুলো শেখার মাধ্যমে আমরা আরবি ভাষাকে আরও সহজভাবে শিখতে পারবো এবং অন্যদের মাঝে উপস্থাপন করতে পারবো। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন বা চ্যানেলটির সাথে আছেন, এখনও যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষার প্রথম যে শব্দটি আমরা জানবো সেটি হচ্ছে যদি। যদি আরবিতে বলা হয় ঈদ আ। যদি আরবি শব্দ ঈদ আ। কিন্তু আরবি শব্দ লেকিন। কিন্তু আরবি শব্দ লেকিন। হয়তো আরবি শব্দ রুবামা। হয়তো আরবি শব্দ রুবামা। নয়তো কিংবা অথবা আরবিতে বলা হয় ও। নয়তো কিংবা অথবা আরবিতে বলা হয় ও। এবং ওয়া। এবং ওয়া। আর আখতার। আর আখতার। এই শব্দগুলো আমরা একটি শব্দের সাথে আরেকটি শব্দ যখন জয়েন করব, অর্থাৎ একটি শব্দের সাথে আরেকটি শব্দ লেগিয়ে যখন অন্য একটি বাক্য তৈরি করব, এই শব্দগুলো ছাড়া নতুন বাক্য তৈরি করা সম্ভব নয়। আশা করি এই শব্দগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আয়ত্ত করার চেষ্টা করবেন। অতঃপর সুম্মা আরবি শব্দ সুম্মা, এর অর্থ অতঃপর। থেকে মিন থেকে দিয়ে আরবিতে বলা হয় মিন। ওই উলায়েক। ওই উলায়েক। যদি ঈদ আ। হয়তো রুবামা। হুকমা অর্থ সরকার। কোনো দেশের সরকারকে হুকমা বলা হয়। রইস অর্থ প্রেসিডেন্ট। রইস অর্থ প্রেসিডেন্ট। মিলাফ অর্থ ফাইল। মিলাফ আরবি শব্দ, এর অর্থ ফাইল। মামলাকা অর্থ রাজ্য। আরবি শব্দ মামলাকা, এর অর্থ রাজ্য। সিয়াসা অর্থ রাজনীতি। সিয়াসা অর্থ রাজনীতি। বুরহা অর্থ ক্ষণকাল বা ক্ষণিক, অর্থাৎ কিছু সময়ের জন্য যেটিকে বলা হয় ক্ষণকাল বা ক্ষণিক, এটিকে আরবিতে বলা হয় বুরহা। ইহার ইয়াউম অর্থ দিন। ইহার বা ইয়াউম এর অর্থ দিন। জোহর অর্থ দুপুর। দুপুরের সময়কে জোহর বলা হয়। আদল বা ইনসাফ অর্থ ন্যায় বিচার। আদল বা ইনসাফ এর অর্থ ন্যায় বিচার। তাহারিম অর্থ নিষেধাজ্ঞা। কোনো কিছুতে নিষেধাজ্ঞা করা, অর্থাৎ এটি করা যাবে না, এ ধরনের যে আদেশ দেওয়া, এটিকে আরবিতে বলা হয় তাহরিম। মালিকা অর্থ রানী। মালিকা অর্থ রানী। মাল অর্থ সম্পদ বা জিনিস। আরবি শব্দ মাল, এর অর্থ সম্পদ বা জিনিস। ফাকাত অর্থ শুধুমাত্র। ফাকাত অর্থ শুধুমাত্র। বুজুরা অর্থ শিশু। আরবি শব্দ বুজরা, এর অর্থ শিশু। মালিশ অর্থ মাফ করবেন। মালিশ অর্থ মাফ করবেন বা ক্ষমা করবেন। ফাইদাল অর্থ আসুন বা বসুন। কাউকে আসতে বলা বা বসতে বলাকে আরবিতে বলা হয় ফাদ্দাল। শুয়াই শুয়াই অর্থ কম কম বা অল্প অল্প। আরবি শব্দ শুয়াই শুয়াই অর্থ কম কম বা অল্প অল্প। নুস অর্থ অর্ধেক। কোন একটি জিনিসের অর্ধেককে আরবিতে বলা হয় নুস। ওয়াজা বা আলাম এর অর্থ ব্যথা বা বেদনা। ওয়াজা বা আলাম এর অর্থ ব্যথা বা বেদনা। জুকাম অর্থ সর্দি। জুকাম আরবি শব্দ, এর অর্থ সর্দি। সুদা অর্থ মাথা ধরা বা মাথা ব্যথা। সুদা আরবি শব্দ, এর অর্থ মাথা ধরা বা মাথা ব্যথা। নুজুল অর্থ হোস্টেল। নুজুল অর্থ হোস্টেল। ফুন্দুক অর্থ আবাসিক হোটেল। ফুন্দুক আরবি শব্দ, এর অর্থ আবাসিক হোটেল। আবাসিক হোটেল বলতে যেখানে থাকার ব্যবস্থা আছে। আর মাতাম অর্থ খাবারের হোটেল বা রেস্টুরেন্টকে মাতাম বলা হয়। খাবারের হোটেল বা রেস্টুরেন্টকে মাতাম বলা হয়। স্থানান্তর অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটিকে আরবিতে বলা হয় ওয়ার্দিয়া। স্থানান্তর আরবি শব্দ, এর অর্থ স্থানান্তরের আরবি শব্দ ওয়ার্দিয়া। সুদর্শন ওয়াসিম। সুদর্শন ওয়াসিম। প্রতিবেশী জার। প্রতিবেশী জার। রপ্তানি অর্থাৎ
এক এক দেশ থেকে আরেক দেশে কোনো পণ্য পাঠানো, এটিকে আরবিতে বলা হয় তাসদির, রপ্তানি, তাসদির। আমদানি, ইস্তেরাদ, আমদানি, ইস্তেরাদ। মোটরসাইকেল আরবিতে বলা হয় দরওয়াজা নারাইয়া, দরওয়াজা নারাইয়া অর্থ মোটরসাইকেল। উপাদান, উপাদান আরবি শব্দ, এর অর্থ মুকাইওয়ানাত, মুকাইওয়ানাত অর্থ উপাদান। কারগারি, সাইয়ারা, কারগারি আরবিতে বলা হয় সাইয়ারা। সোডা, মাশরুব গাজি, সোডা আরবিতে বলা হয় মাশরুব গাজি। বাদাম, মুকাসসারাত, বাদাম, মুকাসসারাত। পাজর, পাজর আমাদের যে পাজর আছে এটিকে আরবিতে বলা হয় দিলা, দিলা অর্থ পাজর। কাদের হাড়, শোল্ডার যেটা, আদম আল কাতেফ, কাদের হাড়, আদম আল কাতেফ। প্রেম সংক্রান্ত হাস্যরস, কমেডি যেটাকে বলা হয় কমেডিয়া রোমান্সিয়া, কমেডিয়া রোমান্সিয়া। বিনিময় করা, দাহাব, বিনিময় করা আরবিতে বলা হয় দাহাব। হাবল অর্থ দড়ি, হাবল আরবি শব্দ, এর অর্থ দড়ি। তালজ অর্থ বরফ, তালজ আরবি শব্দ, এর অর্থ বরফ। আরবিয়া অর্থ ট্রলি, অর্থাৎ কোনো একটি পণ্য ছোট পরিসরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেই বাহনটি ব্যবহার করা হয় এটিকে বলা হয় টরি। আর ট্রলির আরবি শব্দ আরবিয়া। রসুম অর্থ ট্যাক্সি, রসুম আরবি শব্দ, এর অর্থ ট্যাক্সি। বেলসা বা কোদাল এর আরবিতে বলা হয় মুজরিফা, বেলসা বা কোদালকে আরবিতে বলা হয় মুজরিফা। আরবিতে আমরা সম্পর্ক যেই শব্দগুলো আছে, অর্থাৎ আমাদের সম্পর্কের খাতিরে যেই শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলো এখানে বেশ কিছু শব্দ দেওয়া হয়েছে। যেমন বাবা, আল আব, বাবা আরবি শব্দ, আরবিতে বলা হয় আল আব। মা, উম্মি, মা আরবিতে বলা হয় উম্মি। ভাই আরবিতে বলা হয় আখু, ভাই আরবিতে বলা হয় আখু। বোন আরবিতে বলা হয় উক্তি, বোন আরবিতে বলা হয় উক্তি। ছেলে আরবি শব্দ আউলাদ, ছেলে আরবি শব্দ আউলাদ। মেয়ে আরবিতে বলা হয় বিস্তি, মেয়ে আরবি শব্দ বিস্তি। সন্তান, বুজরা বা তুফল, বুজরা বা তুফল। স্বামী, জাওয়াজ বা রেজ্জাল, জাওয়াজ বা রেজ্জালকে স্বামী বলা হয়। স্ত্রী, হুরমা আরবি শব্দ, স্ত্রী আরবি শব্দ হুরমা। দাদা, জাদ্দাহ, দাদা, জাদ্দাহ। দাদি, জিদ্দি, দাদি, জিদ্দি। শ্বশুর, ওয়ালিদ ফি আল কানুন, ওয়ালিদ ফি আল কানুন। চাচা, এলাম, চাচা, এলাম। চাচি, আম্মা, চাচি, আম্মা। মালিক, কাফিল বা মালিক, কাফিল বা মুদির, মালিক। বন্ধু, সাদিক বা রফিক, সাদিক বা রফিক। শত্রু, আলাদু, শত্রু আরবিতে বলা হয় আলাদু। চাকর, খাদেম বা হারেজ, চাকর আরবিতে বলা হয় খাদেম বা হারেজ। চাকরানি, খাদ্দামা, চাকরানি, খাদ্দামা। কারগারি, সাইয়ারা, সোডা, মাশরুব গাজি, বাদাম, মুকাসসারাত, পাজর, দিলা। প্রেম সংক্রান্ত হাস্যরস, কুমোডিয়া রোমান্সিয়া, বিনিময় করা, দাহাব। আমি, আনা, আমি, আনা, তুমি। ইনতা, এটা পুরুষবাচক, অর্থাৎ কোনো পুরুষকে যদি বলেন তাহলে ইনতা, যদি কোনো স্ত্রী বা মহিলাকে বলেন তাহলে ইনতি। সে, হুয়া, সে আরবিতে বলা হয় হুয়া। তোমরা, ইস্তানা বা আন্তকুদলক, ইস্তানা, ইস্তানা। আমরা, নাহানা, আমরা আরবিতে বলা হয় নাহানা। আমার, বালাদি, আমার, বালাদি। তাদের, হোম, তাদের, হোম। আপন, খাস, আপন আরবি শব্দ খাস।
মিফতা বা মুফতা অর্থ চাবি। মিফতা বা মুফতা আরবিতে বলা হয় চাবি। কুফল বা গুফল আরবিতে বলা হয় তালা। কুফল বা গুফল আরবি শব্দ, আরবিতে বলা হয় এর বাংলা অর্থ তালা। ফুরন অর্থ চুলা, আরবি শব্দ ফুরন এর অর্থ চুলা। তাল্লাজা অর্থ ফ্রিজ। তাল্লাজা আরবি শব্দ এর অর্থ ফ্রিজ। কুরসি এর আরবিতে বলা হয় আর কি কুরসি, এর বাংলা অর্থ চেয়ার। কুরসি চেয়ার। সারির অর্থ খাট। সারির অর্থ খাট। বাব অর্থ দরজা। বাব আরবি শব্দ এর অর্থ দরজা। হাতিফ অর্থ টেলিফোন, অর্থাৎ ল্যান্ড কানেক্টেড যেটি সেটিকে আরবিতে বলা হয় টেলিফোন। এটি আরবিতে আরবিতে হাতিফ বলা হয়, যেটিকে টেলিফোন বলা হয়। দুলাব অর্থ আলমারি। দুলাব আলমারি বা আলমিরা। শোবার ঘর গোরফাতু নায়ুম। শোবার ঘর গোরফাতু নায়ুম। বসার ঘর গোরফাতু মাজলিস। বসার ঘরকে আরবিতে বলা হয় গোরফাতু মাজলিস। গুরফা অর্থ কক্ষ বা কামরা, আরবি শব্দ গুরফা এর অর্থ কক্ষ বা কামরা। মির আয়া অর্থ আয়না। মির আয়া অর্থ আয়না। মুস্তা অর্থ চিরুনি। মুস্তা আরবি শব্দ এর অর্থ চিরুনি। বাড়ির সিঁড়িকে বলা হয় দারাজ। বাড়ির সিঁড়ি যেটিকে বাড়ির মধ্যে অবস্থান করে যে সিঁড়ি সেটিকে আরবিতে বলা হয় দারাজ। পানির কুয়া বিরকা। পানির কুয়াকে আরবিতে বলা হয় বিরকা। শাখস অর্থ ব্যক্তি। শাখস অর্থ ব্যক্তি। ধুকধুক অর্থ সহবাস। ধুকধুক আর অর্থ সহবাস। খাসারা অর্থ ক্ষতি। খাসারা অর্থ ক্ষতি। ফাদি অর্থ ফাঁকা। ফাদি আরবি শব্দ এর অর্থ ফাঁকা। মাশগুল অর্থ ব্যস্ত। মাশগুল অর্থ ব্যস্ত। হুব্বুন অর্থ ভালোবাসা। হুব্বুন এর অর্থ ভালোবাসা। মুশকিল অর্থ সমস্যা নাই। মুশকিল অর্থ সমস্যা নাই। ইন্তারুহ ওয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে সাথে যাও। ইন্তারুহ ওয়া সাওয়া সাওয়া অর্থ তুমি তার সাথে সাথে যাও। তাগিল অর্থ ভারী। তাগিল অর্থ ভারী। এরমি অর্থ ফেল। এরমি আরবি শব্দ এর অর্থ ফেল। ইধাক অর্থ হাসি। ইধাক আরবি শব্দ এর অর্থ হাসি। তোয়াম অর্থ খাবার বা খাদ্য। তোয়াম আরবি শব্দ এর অর্থ খাবার বা খাদ্য। ডিম ভাজিকে আরবিতে বলা হয় বেদ আল মাকলি। ডিম ভাজি আরবিতে বলা হয় বেদ আল মাকলি। চোখ আরবিতে বলা হয় আয়ন। চোখ আরবিতে বলা হয় আয়ন। নাক আরবি ভাষায় বলা হয় আনফ। নাক আরবি ভাষায় বলা হয় আনফ। কান আরবিতে বলা হয় ইধান। কান আরবিতে বলা হয় ইধান। মুখমণ্ডল জাহা বা সোরা। জাহা বা সোরা। দাড়ি আল্লাহিয়া। দাড়ি আল্লাহিয়া। গোফ শাহরিবা। গোফ শাহরিবা। ঠোঁট সান। ঠোঁট সান। জিহবা সানক। জিহবা সানক। দাঁত আরবিতে বলা হয় হাসনান। দাঁত আরবিতে বলা হয় আসনান। গলা হালকুন। গলা আরবি শব্দ হালকুন। কাঁধ বা গ্রীভা আরবিতে বলা হয় কাতাফ। কাঁধ আরবিতে বলা হয় কাতাফ। হাত আল ইয়াদ। হাত আল ইয়াদ। বুক আসাদার। বুক আসাদার। স্তন আসুদান। স্তন আসুদান। পিঠ বাতান। পিঠ বাতান। ফুসফুস আর রুহ। ফুসফুস আর রুহ। নাভি সাররা। নাভি সাররা। পায়ুপথ ওয়ারাক। পায়ুপথ ওয়ারাক। মানুষ ইনসান। মানুষ ইনসান। মানবজাতি নাস। মানবজাতি নাস। ব্যক্তি ইসানান বা নফর। ব্যক্তিকে বলা হয় নফর। দেহ বা শরীর আরবিতে বলা হয় আল জিসাম।
দেহ বা শরীর, আরবিতে বলা হয় আল জিসাম। মন বা হৃদয়, আরবিতে বলা হয় কলভ। মন বা হৃদয়, আরবিতে বলা হয় কলভ। মাথা, আরবিতে বলা হয় রাস। মাথা, আরবিতে বলা হয় রাস। চুল, আরবি শব্দ সাহার। চুল, আরবি শব্দ সাহার। কপাল, আরবিতে বলা হয় জবিন। কপাল, আরবিতে বলা হয় জবিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এ ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।